নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন। আজকে নিয়ে নিয়েছি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এবং সেই রেসিপিটার নাম হচ্ছে আজকে পুঁটি মাছ দিয়ে লাউ রান্না করব এবং খুবই টাটকা লাউ। যেটা আমরা সাধারণত সবাই বাড়িতে খেয়ে থাকি। কিন্তু আমি যেভাবে রান্না করছি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি খুবই ভালো লাগবে। ১ম থেকে দেখা অনুরোধ রইল। তো এ এই দিনে তো শীতের মৌসুমে লাউ খেতে খুবই ভালো লাগে এবং আমাদের বাগানের ১ম লাউ সেটা ভাবছি আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং ১ম এ লাউটা বাগানে চলে গেছিলাম আর গিয়ে লাউটা কেটে নিয়ে আসছি। খুবই টাটকা। বাগানের শাকসবজি দিয়ে রান্না করলে পরে বেশিই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি ছোট মাছ নিয়ে নিয়েছি। ছোট মাছের মধ্যে রয়েছে এখানে অনেক মাছ রয়েছে কিন্তু আমি এখানে পুঁটি মাছ দিয়েই রান্না করব। পুঁটি মাছগুলিকে ১ম এ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর আমি নিয়ে চলে আসলাম রান্নাঘরে। এই যে এবার আমি এখানে ১ চামচ নুন দিয়ে দিলাম। আর ১ চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে মেরিনেট করে রাখবো। ছোট মাছের সঙ্গে লাউটা খুব বেশি ভালো সুন্দর লাগে খেতে। আর এখানে আমি একটু মাছটাকে একটু লাল, লাল করে ভেজে তুলে রাখবো এবং সেই তেলের মধ্যেই এখন ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি কালো জিরা ফোড়ন দিয়েছি। কালো জিরা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর আমি লাউগুলি দিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। আর এবার দিয়ে দিলাম। দিয়ে ১ চামচ নুন, ১ চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটু দিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছেন কতটা জল বেড়েছে এবং ১ চামচ জিরে দিয়ে দিলাম। দিয়ে একটু দিলাম আর কতটা জল বেড়েছে সেই জলের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। একদম এক্সট্রাভাবে কোনোভাবেই জল দিতে হবে না। এই লাউয়ের জলে লাউটা একদম সিদ্ধ হয়ে যাবে। আর একদম সফট হয়ে গেছে যেহেতু একদম তাজা একদম বাড়া তার জন্য একদম ভালোই লাগছে এবং এখানে দিয়ে দিচ্ছি এখন মাছগুলি দিয়ে দিচ্ছি তারপর। মাছগুলি দেওয়ার পর একটু মিশিয়ে নেব। মিশিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, সুন্দর ফ্লেভারের জন্য। আর উপর থেকে এখানে ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। যাতে করে গন্ধটা বজায় থাকে। আর কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রান্না করে নেব আর ৫ মিনিটের মতো। আর ৫-৭ মিনিট পরেই আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আমি এখানে একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে একটু ঢাকা দিয়ে নেব। এই যে একদম রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি এবার। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা সুস্বাদু লাগছে দেখতে। সত্যিই দেখতে যত সুন্দর হয়েছে খেতে অসম্ভব সুন্দর হয়েছে এবং শীতের দিনের বাড়ির সবজি এইভাবে রান্না করলে পরে বেশি ভালো লাগে এবং আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আমার সাবস্ক্রাইবটা করে দেবেন যাতে নতুন, নতুন রেসিপিগুলো তোমাদের কাছে চলে যায়। থ্যাংক ইউ ফর